হ্যালো এভরিওয়ান, অমিত স্যার টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের 1 থেকে 15 নম্বর অঙ্ক অবধি করে দেখাবো। চক্রবৃদ্ধি সুদ করার আগে আমি চক্রবৃদ্ধি সুদের আর সরল সুদের কিছু বেসিক ডিফারেন্স আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে এইগুলো জানলে কি হবে, আমাদের অঙ্ক করতে কিন্তু খুব সুবিধা হবে। তো কি ডিফারেন্স হয় আমরা দেখে নেবো। খুব একটা বেশি ডিফারেন্স নেই, কিন্তু যে ডিফারেন্সটা হয় সেটার জন্যই কিন্তু এত রকম চেঞ্জেস চলে আসে। আমি ধরে নিচ্ছি কোনো একটা অ্যামাউন্ট, ধরো 100 টাকা 3 বছর কেটেছে, 10% করে রেট হয়েছে। 100 টাকা 3 বছরে 10%। সেম জিনিস এখানেও হয়েছে, 100 টাকা 10% করেই 3 বছর। এবার কি ডিফারেন্স হয় এখানে? ডিফারেন্স শুধু একটা জিনিসই হয়, এখানে 3 বছর কেটেছে 10% করে, তাহলে যে সুদটা হয় না, সেই সুদটা কি হয়, প্রতি বছর তো 10 টাকা করেই বাড়ে, মানে 10 + 10 + 10, বা ডাইরেক্ট আমরা 3 × 10 যদি করি তাহলে কত হচ্ছে, 30 টাকা। এই 30 টাকা কি হচ্ছে, সুদ বাড়ছে। তাহলে সুদে আসলে যখন বের করতে হয় তখন কি হয়, 100 টাকা আমাদের আসল ছিল, তার সঙ্গে 30 টাকা সুদ বেড়েছে, তাহলে হয়ে গেল আমাদের 130। কিন্তু কিন্তু চক্রবৃদ্ধি সুদ যখন আমরা করতে যাই তখন দেখি যে 100 টাকাটা প্রথম বছর 10% মানে কি, 110/100 কাটাকাটি যদি করি, প্রথম বছর আমাদের 110 টাকাই হচ্ছে। এটা যেমন প্রথম বছর দেখো 10 টাকা বেড়েছে, এটাও তাই হলো, প্রথম বছরে কোনো রকম পরিবর্তন হয় না। পরিবর্তন হয় দ্বিতীয় বছর থেকে শুরু হয়। পরিবর্তন কেন শুরু হয়, আমাদের যেমন সরল সুদে কি হচ্ছে, প্রতি বছর একই টাকা বাড়ে, মানে কোনো টাকার চেঞ্জেস আসে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়, যে টাকাটা এক বছরে 110 টাকা হলো, এই টাকাটার উপর আবার সুদ চাপে। আর এখানে কি হয়, যেটা মূলধন থাকে তার উপরেই সুদটা চাপে, কিন্তু এখানে সুদে আসলে যে টাকাটা হয় তার উপরে আবার সুদ চাপে। তাহলে এখানে দেখো, আবার যদি আমি 110/100 করি তাহলে এটা 2 বছরের ঘটনা পাবো। আবার 110/100 করলে আমরা এটা 3 বছরের ঘটনা পাবো। এটা করার পর আমাদের যেটা পাওয়া যায় সেটা কি পাওয়া যায়, সবসময় সুদ আসল পাওয়া যায়। তাহলে পরিবর্তন শুধু এটুকুই হয় যে সরল সুদের যে মূলধন থাকে, মূলধনের ওপরেই সুদটা চাপে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে সুদ আসল যেটা পাওয়া যায় তার উপরে সুদ বেড়ে বেড়ে চলতে থাকে। তো এইটুকু ডিফারেন্সের জন্যই কিন্তু একটা হিউজ পার্থক্য তৈরি হয়ে যায়। তো এটুকুই ডিফারেন্স, এইটুকুর মধ্যে মনে রাখতে হবে, আর কিছু ডিফারেন্স কিন্তু এখানে নেই। এগুলো জানলে আমাদের অঙ্ক করতে খুবই সুবিধা হয়। দেখো, প্রথম অঙ্কে বলেছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের সুদে মূলে কত টাকা পাবে, মানে সুদ আসলে কত টাকা পাবে এটা জানতে চেয়েছে আমাদেরকে। দেখো, 18,000 টাকা টোটাল ছিল, এর ওপরে 10% করে খেটেছে, 3 বছর খেটেছে। 10% বলতে 110/100, এভাবে 3 বার, 110/100 ইন্টু 110/100। এবার এটা কাটাকাটি করবো আমরা। এখানে দেখো 3টে শূন্য কাটছি, এখানে 3টে কাটলাম, আর ওপরে দেখো 3টেই আছে, মানে সব শূন্যগুলো ওপর নিচে কাটাকাটি হয়ে যাচ্ছে। এখানে পড়ে থাকছে আমাদের 11, 11, 11 আর 18। এই গুণটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ সুদে মূলে জানতে চেয়েছে। আমরা জানি 11-র কিউব কত হয়, 1331। 1331-এর সঙ্গে যদি আমরা 18 গুণ করে দেখি, তাহলে 18 একে 18, হাতের 1, 3 18 54, একে 55, 3 18 54 আর 5 59, 18 একে 18 আর 5 হয়ে যাচ্ছে আমাদের 23, মানে 23,958। 23,958। তাহলে এইটা আমরা কি পেলাম, যখন এরকম কোনো অ্যামাউন্টের ওপর এরকম সুদ চাপে চক্রবৃদ্ধি সুদে, যে অ্যামাউন্টটা পাই আমরা ফাইনালি, সেটা কি পাই, সেটা সবসময় সুদ আসল পাই। বা এখানে দেখো বলেছে সুদে মূলে কত টাকা হবে, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার না, সুদে মূলে মানেই সুদ আসল। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা হবে। তাহলে এখানে দেখো, বার্ষিক আমাদের 20% করে সুদ দিতে হয়। বার্ষিক বলতে 12 মাসে সুদটা যেটা হয় সেটা 20% হয়, কিন্তু যে সুদটা পেমেন্ট করতে হবে সেটা কত মাস পর পর, 3 মাস অন্তর অন্তর পেমেন্ট করতে হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে সুদটা মানে 12 মাসে হচ্ছে 20%, কিন্তু পেমেন্ট যখন করতে হবে তখন 3 মাস পর পর। তাহলে 3 মাস পর পর যদি আমি পেমেন্ট করি, তাহলে তো 20% করে আমার সুদ লাগছে না, তাহলে কত লাগছে সেটা আমাকে বের করে নিতে হবে। যে 12 মাসে যদি 20% হয়, তাহলে 3 মাসে কত হবে, 20 গণিত 3/12, তাহলে 3 4-12, 4 5-20। তাহলে আমাকে সুদ দিতে হচ্ছে কত করে, 5% করে আমাকে সুদ দিতে হচ্ছে 3 মাস পর পর। আর ওখানে দেখো বলেছে 9 মাসের সুদ কত হবে, তাহলে আমাকে যদি 3 মাস পর পর কোনো ব্যাংকে গিয়ে সুদ দিতে হয়,
তাহলে আমাকে কতবার যেতে হবে ব্যাংকে? 3 বার যেতে হবে, কারণ 3 মাস, আবার 3 মাস যাব, আবার 3 মাস যাব, তবেই তো 9 মাস আমার কমপ্লিট হবে। তার মানে এই যে প্যাটার্নটা আমাদের কবার করতে হবে? 3 বার করতে হবে, তবেই তো 9 মাসের জানতে চেয়েছে, 9 মাসের জন্য। যদি এটা 9 মাসের না বলে যদি বলতো যে 1 বছরে করতে হয়, তাহলে কতবার করতে হবে? তখন আমাকে 3 4 এ 12, মানে 4 বার আমাকে ব্যাংকে যেতে হতো সুদ পেমেন্ট করতে। এখানে যেহেতু 9 মাসের বলেছে, তাই 3 বার যেতে হচ্ছে। আর অ্যামাউন্টটা দেখো ওখানে বলেছে 16,000 টাকা, তাহলে 16,000 টাকার ওপরে আমাকে 3 বার করতে হবে, তবেই তো 9 মাস আমার কমপ্লিট হবে। 3টে টার্ম করতে হবে, আর এক একটা টার্ম কত করে হবে? 5% করে। কিন্তু এখানে যে 20%টা, এটা বার্ষিক হিসাবে পেমেন্ট করলে হয়, কিন্তু পেমেন্ট আমাকে করতে বলেছে 3 মাস পর পর, তাই আমাকে ধরতে হবে 5%টা। তাহলে 16,000 টাকার ওপরে 105/100 করে আমরা 3 বার করব, তবেই তো 9 মাস আমাদের কমপ্লিট হবে। এবার কাটাকাটিটা আমরা এখানে করে নেব। এখানে 3টে শূন্য কাটছি, এখানে দুটো, এখানে একটা। 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 একে 5, এটাও তাই, 5 20 100। আবার 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 একে 5, এটা 5 দুগুণে 10। আর এটা 2 দিয়ে কাটছি, 2 8 16। আর এটা হচ্ছে আমাদের 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 4 20, 5 দুগুণে 10, 5 একে 5। আর এটা 4 দুগুণে 8। আমাদেরকে জানতে চেয়েছিল কি, যে সুদ কত টাকা আমাদেরকে এখানে ফাইনালি জানতে চেয়েছিল। তাহলে দেখো এখানে আমাদের হিসাবে 21 আর 21 যদি আমরা স্কোয়ার করি, তাহলে 21 স্কোয়ার কত হয়? 441 হয়। আর এদিকে 21 দুগুণে 42, তাহলে এই গুণটা আমাদের করে নিতে হবে চটপট। 441 সঙ্গে 42 গুণ করলে 2 8 8, আর এদিকে 4 16, 4 4 16 17। তাহলে 2 8 আর 4 12, 8 আর 6 14 15, 18। তাহলে 18,522 পাচ্ছি। আমরা একটু আগেই প্রথম অঙ্কতেই দেখলাম যে এরকম ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা পাই আমরা, সেটা কি পাই? সেটা সবসময় সুদ আসল পাই। ওখানে জানতে চেয়েছে সুদ কত। তাহলে এটা যদি আমাদের সুদ আসল হয়, এটা যদি আমাদের সুদ আসল হয়, তাহলে এটা থেকে যদি আমরা আসল কত ছিল? 16,000 টাকা, এটা বাদ দিই, তাহলে তো সুদ পড়ে থাকবে। তাহলে দেখো দেখেই বুঝতে পারছো, 18,522 টাকা থেকে যদি 16,000 টাকা বাদ দিই, তাহলে কত টাকা পড়ে থাকছে? 2,522 টাকা পড়ে থাকছে। তাহলে ওটাই অ্যান্সার। 18,522 থেকে যদি আমরা 16,000 টাকা বাদ দিই, তাহলে পড়ে থাকছে 2,522 টাকা। তাহলে এটাই আমাদের সুদ। এটা আমাদের সুদ আসল বেরিয়েছিল, কিন্তু ওরা জানতে চেয়েছে সুদ, তাই বিয়োগ করতে হলো। তাহলে এটাই অ্যান্সার হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 3 নম্বর যে অঙ্কটা, সেটা কি বলেছে? যে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছরের সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? তাহলে সুদটা কিন্তু 6 মাস পর পর আমাকে পেমেন্ট করতে বলেছে। আর বার্ষিক সুদ কত করে লাগে? 10%। তাহলে এটা আগেরটার মতোই করব, যে বার্ষিক মানে কি, 12 মাসে আমাকে যে সুদের হার সেটা বলে দিয়েছে ওখানে 10%। আর আমাকে যেটা পেমেন্ট করতে বলেছে সেটা বলেছে 6 মাস অন্তর অন্তর। তাহলে 6 মাস অন্তর অন্তর যদি 12 মাসে যদি 10% হয়, 12 মাসেই 10% হয়, তাহলে 6 মাসে কত হবে? 6 মাসে 5%। তাহলে এই রেট অনুযায়ী আমাকে পেমেন্ট করতে হবে। এই রেট অনুযায়ী আমাকে বলেছে 1 বছর শেষে। 1 বছর শেষে মানে দেখো, আমি যদি 6 মাস পর পর পেমেন্ট করি, তাহলে আমাকে 1 বছরে কবার পেমেন্ট করতে হবে? 2 বার পেমেন্ট করতে হবে। তাহলে আমাকে 2 বার পেমেন্ট করতে হবে, যে 6 মাস করে 2 বার পেমেন্ট করতে হচ্ছে। টাকাটা কত বলেছে? 15,000 টাকা। তাহলে 15,000 টাকার ওপরে আমাকে পেমেন্ট করতে হচ্ছে 6 মাস অন্তর অন্তর। তাই আমি এটা কিন্তু ধরবো না, আমি ধরবো কোনটা? 5%, যেটা 6 মাস পর পর আমাকে পেমেন্ট করতে হয়। তাহলে 105/100 ইন্টু 105/100। এবার কাটাকাটি করতে হবে এখানে। এখানে দেখো আমি 3টে শূন্যই কেটে দিচ্ছি, 3টে শূন্যই কেটে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো প্রায় ম্যাক্সিমাম পয়েন্টে রয়েছে। তাহলে আমি এখানে গুণটা করে নেব, যে 105-এর সঙ্গে 105 যদি আমি গুণ করি, কত হচ্ছে? 105 5 গুণ করলে দেখো 25, আর 5 0 0 0, আর এদিকে 105, মানে 5 2 0 1 1, 11,025। তার সঙ্গে যদি 15 গুণ করি, তাহলে আমাদের আসছে 5 15 75, 15 দুগুণে 30, 30 আর 37, আর 15কে 15, 15কে 16, মানে 16 এরকম একটা ভ্যালু দেখো আমাদের আসছে 1,65,375। আর নিচেতে আছে কত? 10। এই 10টা যদি আমি উঠিয়ে দিই, তাহলে এক ঘর আগে দশমিক পড়বে। তার মানে কত হচ্ছে? 16537.2। তাহলে এটাই আমাদের অ্যান্সার হওয়া দরকার। সুদে আসলে যেহেতু জানতে চেয়েছে, দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 16,537.5, অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ টাইপের, কিন্তু খুবই সহজ।
ক্যালকুলেশনগুলো একটু বড় হয়, গুণগুলো একটু করতে হয়, তাছাড়া কিন্তু খুবই সহজভাবেই করা যায়। দেখো 4 নম্বর যে অঙ্কটা বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে বলছে। তাহলে সুদটা আমাকে পেমেন্ট করতে হবে কিন্তু 6 মাস অন্তর অন্তর। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে পেমেন্ট আমাকে ক মাস পর পর করতে হচ্ছে, 6 মাস পর পর। আর বার্ষিক দেখো ওখানে বলেছে 20%, তাহলে আগেরটার মতোই করব। 4 নম্বর অঙ্ক, বার্ষিক বলতে কি 12 মাসে আমাকে পেমেন্ট করতে হয় 20%, আর আমাকে 6 মাস অন্তর অন্তর পেমেন্টটা কিন্তু করতে হবে। তাহলে 6 মাসে কত হচ্ছে, আগেরটার মতোই 12 মাসে যদি 20 হয় তাহলে 6 মাসে কত হবে, 6 মাসে হবে 10%। তাহলে এইটা ধরে আমরা এগোবো। আর আমাকে পেমেন্টটা করতে হবে বলছে 18 মাস। 18 মাস মানে দেখো 6 করে যদি আমাদের 18 মাস পেমেন্ট করতে হয় তাহলে ব্যাংকে আমাকে কবার যেতে হচ্ছে, 3 বার যেতে হচ্ছে, তাই না? 6 করে যদি করতে হয় তাহলে 3 6 18, মানে 3 বার আমাকে যেতে হচ্ছে, 3 বার। এই 3 বারটা আমাকে করতে হবে। টোটাল যে অ্যামাউন্টটা বলেছে 1000 টাকার উপর, আর জানতে চাইছে সুদ কত হবে। তাহলে 1000 টাকার উপরে আমাকে 3 বার করতে হবে। কত করে, 10% করে, কারণ 6 মাস পর পর করছি যেহেতু। 10% করে যদি করি 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100। এবার কাটাকাটি করবো, দেখো এখানে 3টে শূন্য, ওপরেও 3টে শূন্য, মানে টোটাল 6টা শূন্য নিচে আর ওপরে আমি কাটাকাটি করে নিলাম। ওপরে দেখো পড়ে আছে 3টে 11, আমরা জানি কি 11-র কিউব হচ্ছে 1331। তাহলে এটাই 1331 যেটা পেলাম, এটা আমরা পেলাম কি, এটা সবসময় আমরা পাবো এরকম করার পর সুদ আসল, এটা কিন্তু সুদ নয়। এরকম ক্যালকুলেশন করার পর সবসময় কি পাবো, সুদ আসল পাবো। আমাদেরকে জানতে চাই যে সুদ কত টাকা হবে। তাহলে দেখো 1331 টাকা যদি আমাদের সুদ আসল হয়, সেখান থেকে 1000 টাকা বাদ দিয়ে দেবো যেটা আসল, তাহলেই তো আমাদের সুদ করে থাকবে, তাই না? তাহলে এখানে দেখেই বুঝতে পারছি আমরা 331 টাকা আমাদের সুদ হবে। তার মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 5 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। তাহলে এখানে আসলটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা সবসময় আসলটাকে 100 ধরে এগোবো, মানে 100% ধরে এগোবো। তাহলে আমি ধরে নিচ্ছি 100 টাকা আমাদের আসল ছিল, 2 বছর 10% করে বেড়েছে, তাহলে প্রতি বছর 10 করে বেড়েছে, মানে 110। 110/100 ইন্টু 110/100। এটা কাটাকাটি করলে দেখো 100 100 কেটে যাচ্ছে, এখানে একটা শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে 11 11 কত হচ্ছে, 11 11 আমাদের হচ্ছে 121। তাহলে আমি প্রথমেই বললাম যে এরকম কন্ডিশন করার পর যেটা পাওয়া যায় সেটা কি পাওয়া যায়, সুদ আসল পাওয়া যায় সবসময়। তাহলে এটা যদি সুদ আসল হয় তাহলে 121 থেকে আমরা যদি 100 বাদ দিই তাহলে যেটা পড়ে থাকে সেটা কি, 21%। এটা কি, এটাই তো আমাদের সুদ। এটা যদি সুদ আসল হয় তাহলে 21% হচ্ছে আমাদের সুদ। আর অঙ্কতে আমাদেরকে সুদটা বলে দিয়েছে 420। তাহলে আমরা লিখতে পারি যে 21%-এর ভ্যালুই হচ্ছে 420। জানতে চেয়েছে আসলটা কত, তাহলে আসল আমরা কত ধরেছিলাম, 100% ধরেছিলাম। তাহলে 21% মানেই যদি 420 হয় তাহলে 100% মানে কত, এটা বের করতে আমাদেরকে হবে। দেখো 21-এর দ্বিগুণ যদি আমি করি তাহলে 42 পাচ্ছি, আর এখানে একটা শূন্য আছে যেহেতু 420 আছে, তাই আর একটা শূন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে 20 দিয়ে যদি 21-কে গুণ করি তাহলে এটা পাচ্ছি। তাহলে এদিকেও কি করব, 100-কেও 20 দিয়েই গুণ করব। তাহলে আমাদের অ্যান্সার আছে কি, 20 তো হবেই, আরো দুটো শূন্য আমাদের অ্যাড করে দিতে হবে। তাহলে ফাইনালি এলো আমাদের 2000, এটাই আমাদের অ্যান্সার, মানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 6 নম্বর অঙ্কে বলেছে বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন 2 বছর মেনশন করে দেবে তখন মনে রাখতে হবে যে আমাদেরকে স্কোয়ার রুট করতে হয়। দেখো আমি লিখছি অঙ্কগুলো, ভালো করে বোঝার চেষ্টা করো। একদিকে লিখবো আসল আর একদিকে লিখবো সুদ আসল। 2 বছরের কেস বলেছে, 2 বছরের কেস বললে স্কোয়ার রুট করতে হয়। আসলটা কত বলেছে, আসল বলেছে দেখো 3000 টাকা, আর সুদে আসলে বলেছে চক্রবৃদ্ধি সুদ বলেছে 307। তাহলে এখানে আমি লিখলাম সুদ আসল। এটা যদি আমাদের আসল হয়, ওরা বলেছে 3000 টাকা, আমি এটাই লিখছি 3000 টাকাটা আসল, প্লাস আরো দেখো 307.5 যেটা দিয়েছে সেটা হচ্ছে সুদ। তাহলে আসলের সঙ্গে যদি আমি সুদ যোগ করে দিই তাহলেই তো আমি পেয়ে যাব না সুদ আসল। তাহলে ওই অ্যামাউন্টটা এখানে আবার নোট ডাউন করছি, এটা 3000ই হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 3307.5, এটা হচ্ছে। এই পয়েন্টটা তোলার জন্য আমি কি করব, এখানে দেখো এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এখানে কি করব, এখানে এক ঘর আগে আমি একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে পয়েন্ট উঠে যাচ্ছে।
3000টা বেড়ে হয়ে যাবে 30,000, মানে একটা শূন্য অ্যাড করে দিলাম। যেহেতু এক ঘর আগে দশমিক আছে তাই একটা শূন্য অ্যাড করলাম, দু ঘর আগে থাকলে দুটো শূন্য অ্যাড করতাম, তাহলে এটা আমাদের দশমিক কিন্তু উঠে গেল, মানে 33,075 হয়ে গেল অ্যামাউন্টটা। এবার এটাকে কাটাকাটি করে ছোট করতে হবে। আমি 3 দিয়ে কাটছি প্রথমে, 3 দিয়ে যদি কাটি দেখো 3 একে 3, তারপর 4টে শূন্য, এটাও 3 একে 3 শূন্য, 3 পঁচিশে 75। এরপর দেখো এটা 5 দিয়েও যাবে, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 3টে শূন্য, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 শূন্য, 5 5-এ 25। এবার এটাকে আমি 5 দিয়ে কেটে দিচ্ছি, আবার 5 4-এ 20 মানে 400, আর এটা দেখো 5 4-এ 20, 5 4-এ 20, 5 একে 5। এরপর আর কাটাকাটি যাচ্ছে না, মানে যতক্ষণ আমাদের কাটাকাটি যাচ্ছে করতে হবে। আর 2 বছরের ক্ষেত্রে আমাদের স্কোয়ার রুট করতে হয় সবসময়। তাহলে এটা কার স্কোয়ার রুট? 400টা যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার রুট করি, তাহলে এটা কার? এটা দেখো আমি দেখতে পাচ্ছি এটা 20-র, আর এটা কার? এটা আমি 21-এর। 21-এর স্কোয়ার করলে 441 আসে, আর 20 স্কোয়ার করলে 400 আসে। তাহলে এটা আমাদের কি পেলাম? এটা আমরা পেলাম আসল। আর এটা আমরা কি পেলাম? এটা পেয়েছি সুদ আসল। তাহলে 20 টাকা ছিল 21 টাকা হয়েছে, তাহলে ক টাকা বেড়েছে? 1 টাকা বেড়েছে। 21 টাকা থেকে যদি আমি 20 টাকা বাদ দিই তাহলে কত বেড়েছে? 1 টাকা বেড়েছে। এই যে 1 টাকাটা বাড়লো কার উপরে? এই 20 টাকার উপরেই তো বেড়েছে। তাহলে 20 টাকার ওপরে যদি বাড়ে 1 টাকা, তাহলে 100-তে কত? কাটাকাটি করলে 5%। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 5%। অপশন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। শুধুমাত্র এখানে মনে রাখতে হবে আমাদেরকে যে 2 বছরের ক্ষেত্রে আমাদেরকে এখানে স্কোয়ার রুট করতে হলো, যদি 3 বছর হতো তাহলে কিউব রুট করতে হতো, এটুকুই ফারাক, আর কিছুই না। ম্যাক্সিমাম অঙ্ক পরীক্ষাতে এই 2 বছরেরই দেয়, তো এভাবে করলে কিন্তু খুব সহজেই করতে পারবো আমরা। 7 নম্বর অঙ্ক দেখো বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার বার্ষিক 20% হারে 2 বছরের সুদ আসল 7,320.5 টাকা হবে। তাহলে এখানে ওই আগেরটার মতোই করতে হবে, আগের যে অঙ্কগুলো আমরা করছিলাম বার্ষিক হিসাবে ধরে। দেখো 7 নম্বরটা 12 মাসে ওখানে বলেছে, যেটা বার্ষিক বলে দিয়েছে, ওখানে বার্ষিক কথাটা দেখো মেনশন করেনি, শুধু লিখেছে 20% হারে। কিন্তু এরকম যখন মেনশন করবে না, তার মানে তোমাদের বুঝে নিতে হবে ওইটাই বার্ষিক। তাহলে বার্ষিক 20% হারে, মানে 12 মাসে হচ্ছে 20%, আমাদেরকে 6 মাস পর পর পেমেন্ট করতে হবে। তাহলে 6 মাসে কত হচ্ছে? 12 মাসে যদি 20 হয়, 6 মাসে 10%, তাহলে আমাদের এটা ধরে এগোতে হবে। আর আমাদেরকে 2 বছরের সুদ আসল বলে দিয়েছে 7,320.5। তাহলে আমাদের এখানে পিটা জানতে চেয়েছে, মানে আসলটা জানতে চেয়েছে। তাহলে আসল তো আমরা জানি না, আমি ধরে নিলাম কিছু একটা আসল আমাদের ছিল পি, তার উপরে 2 বছরে করতে বলেছে। আর এগুলো কত করে? এগুলো 6 মাস করে, মানে 6 মাস করে যদি আমাকে 2 বছর যেতে হয়, তাহলে কবার যেতে হবে? 4 বার যেতে হবে। কারণ দেখো 6 মাস 6 মাস 6 মাস করে আমাকে 4 বার যাব, তবেই তো আমার 2 বছর কমপ্লিট হবে। তাহলে কি করতে হবে? পি এর ওপর 10% করে 4 বার চাপাতে হবে, মানে 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100। 4 বার চাপানোর পর আমরা সবসময় কি জানি যে এটা, এই মেথডটা করার পর যে ভ্যালুটা পাই সেটা কি পাই? সুদে আসলে পাই। ওখানে দেখো সুদ আসলের অ্যামাউন্টটাই বলে দিয়েছে 7,320.5। তাহলে এটা সমানই তো আমরা ভাবতে পারি যে 7,320.5, এটাই। এবার আমাদেরকে এই ভ্যালুটা বার করতে বলেছে, পি এর ভ্যালুটা কত হবে বের করে দেখাও। তাহলে এটা কাটাকাটি করবো আমরা। তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের দেখতে পাচ্ছি এখানে শূন্যগুলো সব কেটে দিচ্ছি, উপরে 4টে শূন্যের সঙ্গে নিচের 4টে শূন্য আমি কেটে দিলাম। এবার এটা 7,320.5, এটাকে পয়েন্ট তোলার জন্য নিচে একটা 10 আমি অ্যাড করলাম। 10 অ্যাড করলে দেখো সমানে কি হয়? পাশাপাশি কাটাকাটি হয়। তাহলে পাশাপাশি যদি কাটাকাটি করি, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম। আর এবার এই 11 দিয়ে এটাকে কাটবো। 11 দিয়ে যদি কাটি 6 11 ছেষট্টি, ছেষট্টি যদি হয় তাহলে পড়ে থাকছে ওইদিকে 4 3 7, আবার 6 11 ছেষট্টি, ছেষট্টি যদি হয় তাহলে ওইদিকে 4 2 মানে 6 পড়ে থাকছে, তাহলে 5 11 55, আবার 5 11 55, তাহলে এই অ্যামাউন্টটা পড়ে থাকছে। আবার 11 দিয়ে কেটে দিচ্ছি, 11 দিয়ে কাটলে 6 11 ছেষট্টি শূন্য, 5 11 55, আবার 11 দিয়ে কাটলে 5 11 55, 5 11 55, আবার 11 দিয়ে কাটছি, তাহলে আসছে 5 11 55। তাহলে দেখো আমাদের কাটাকাটি সম্পূর্ণ হলো। আমাদের উপরে এখানে পড়ে আছে 5, আর নিচে পড়ে আছে কি? একটা 100 আর একটা 10। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হয়? সমানে কি হয়? কোনাকুনি গুণ হয়। তাহলে 5-এর সঙ্গে এগুলো যদি গুণ করি তাহলে কটা শূন্য হয়? একটা দুটো তিনটে, তাহলে 5, 5-এর পর 3টে শূন্য মানে 5,000। এটাই আমাদের অ্যান্সার হয়, মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
এই চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশনগুলো একটু বড় হয়, তাছাড়া কিন্তু অঙ্কের মেথড খুবই সহজ। তোমরা যদি বারবার একটু প্র্যাকটিস করো খুবই সহজে হয়ে যায়। আর ক্যালকুলেশন কিন্তু তোমাদেরকেই করতে হবে। এটা তো ধরো কাটাকাটির ব্যাপার, নিজেদেরকেই করতে হবে। স্পিড বাড়াতে গেলে বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু গিয়ে একটা ভালো স্পিড তুমি আনতে পারবে। দেখো 8 নম্বর অঙ্কে বলেছে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল 10,506.25 টাকা হবে। তাহলে আগের অঙ্কটা 7 নম্বর অঙ্কটা যেটা করলাম সেরকমই একই প্রসেসে করব আমরা। খুবই সহজ অঙ্ক দিয়েছে, শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে। আর একটা কথা দেখো ভালো করে, এখানেও কিন্তু বার্ষিক কথাটা মেনশন করেনি। তাহলে আমাদের বার্ষিক ধরে নিতে হবে কি, 8 নম্বর অঙ্ক, বার্ষিক ধরে নিতে হবে যে 12 মাসে কত করে 10% করে সুদ হয়। আর আমাকে সুদটা কিন্তু পেমেন্ট করতে হবে 3 মাস পর পর। তাহলে 3 মাসে কত হচ্ছে এটা আমাকে বের করে নিতে হবে। 10 গুণিত 3/12, কাটাকাটি যদি আমি করি 3 4 12, এটা 2 2 4, 2 5 10, তাহলে 5/2 পেলাম আমরা পার্সেন্টেজটা। 5-এর অর্ধেক কত হয় 2.5 বা আড়াই। তাহলে এই পার্সেন্টেজ অনুসারে আমাকে পেমেন্টটা করতে হবে। তাহলে কিছু একটা অ্যামাউন্ট বা আসল বলতে পারি আমরা ছিল, তার উপরে দেখো আমাকে পেমেন্টটা শোধ করতে বলেছে 6 মাসের, আর 6 মাসের সুদ আসল আমাকে বলে দিয়েছে। তাহলে 6 মাস যদি আমাকে করতে হয়, আমাকে 3 মাস পর পর কবার করতে হবে, দুবার করতে হবে। কত করে 2.5 করে করতে হবে। তাহলে 102/100 ইন্টু 102.5/100 ইজুকাল টু, আমরা জানি কি এইরকম প্রসেস করার পর আমাদের যে ভ্যালুটা পাই সেটা কি পাই, সবসময় সুদ আসল পাই। ওখানে তো সুদ আসলটা বলেই দিয়েছে 10,506.25, তাহলে এইটার সমানই 10,506.25। এই দশমিকটা তোলার জন্য নিচে একটা 100 আমি অ্যাড করলাম, আর এখানে দশমিকটা তোলার জন্য নিচে একটা 10 অ্যাড করছি, আর এটার জন্য একটা 10 আমি অ্যাড করলাম। ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু এভাবে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে আমাদের। তাই আমরা কি করব, যে এই দুটোকে আমরা গুণ করে দেখে নেবো যে এই ভ্যালুটা আসছে কিনা। আসার সম্ভাবনা সবসময় থেকেই যায় চক্রবৃদ্ধি সুদে। তো দেখে নেবো যে 100 এটার সঙ্গে 1025 যদি আমি গুণ করি, তাহলে আসছে 5 5 25, 5 2 10, 10 আর 2 12, 5 1 5, তারপরেরটা 25 2 50, 2 0 0, 2 1 2, আর এখানে 4টে 0, আর এটা আসছে 1025। এবার এগুলোকে যোগ করে দেখি যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হচ্ছে কিনা। তাহলে এখানে 5 2, 5 আর 1 6, 5 5 5 10 0, হাতের 1 5। দেখো মোটামুটি কাছাকাছি যাচ্ছে, সম্পূর্ণটা করি তাহলে বুঝতে পারবো। 0 এত, দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম আসছে। তাহলে আমরা এর সাথে এর ডাইরেক্ট কাটাকাটি, মানে এই দুটোর সঙ্গে ডাইরেক্ট এটা কাটাকাটি করতে পারি। তাহলে সবগুলো উপরে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে নিচেতে পড়ে থাকছে কারা, 110, 110 আর 100। আর এই সমানের সঙ্গে এই সমান কি হয়, পাশাপাশি কাটাকাটি করতে পারি। তাহলে এই 100 সঙ্গে আমি এই 100 কাটলাম। তাহলে ফাইনালি আমাদের পড়ে থাকছে একের পর একটা, দুটো, তিনটে, 4টে 0, 1 2 3 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই গুণটা করলে আমাদের হেল্পফুল হলো, আর তাছাড়া কিছু নয়। বড় করে কাটাকাটি করলে বড় করে, অনেক বড় করে করা যেতে পারে। দেখো 9 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছর শেষে সুদ 945 টাকা হবে। তাহলে আসলটা আমরা জানি না, তাহলে আসলটা আমরা এখানে কি করব, 100 ধরে নেবো। তাহলে 100 যদি আমি আসল ধরে নিই, আর ওখানে দেখো বলেছে 10% করে 2 বছর করতে হবে। 10% করে যদি হয় তাহলে 110/100 ইন্টু 110/100। এটা কাটাকাটি করব আমরা, এই 100 100 কেটে দিলাম, শূন্যগুলো কেটে যাচ্ছে। তাহলে 11 11 কত হচ্ছে 121। এরকম করার পর আমরা সবসময় কি পাই, সুদ আসল পাই। তাহলে 121টা কি পেলাম, সুদ আসল পেলাম। তাহলে এই 121 থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই, তাহলে তো পড়ে থাকছে আমাদের 21%। এটা কি পড়ে থাকছে, এটা আমাদের সুদ। ওখানে বলে দিয়েছিল যে 2 বছর শেষে সুদটাই বলে দিয়েছিল 945 টাকা। তাহলে এই 21%-এর ভ্যালুই তো হচ্ছে 945 টাকা। এরকম একটা অঙ্ক আগেই করলাম, জানতে চেয়েছে আসলটা কত। তাহলে 100, আমাদের কত আসল ছিল, 100% আসল ছিল। তাহলে 100% মানে কত হবে, 945 গণিত 100/21। বা ডাইরেক্ট তোমরা করতে পারতে, এটাকে 3 দিয়ে কেটে দিচ্ছি আমি, 3 3 9, 3 15 45, আর এটা 3 7 21, 7 দিয়ে চলে যাচ্ছে দেখো, 4 7 28, 29 30 31, 3 মানে 5 7 35। তাহলে 45 আর 100 গুণ করলে আমাদের আসছে 4500। তাহলে এটাই আমাদের অ্যান্সার। অপশন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 10 নম্বর অঙ্কে দেখো কি বলেছে যে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো 2 বছরের কেস বলেছে, আমি আগেই করালাম
যে 2 বছরের ঘটনা হলে আমাদের কি করতে হয়, স্কোয়ার রুট করতে হয়। তাহলে একদিকে লিখবো আসল আর একদিকে লিখবো সুদ আসল। আসলটা ওখানে বলে দিয়েছে 6,000 টাকা, আর সুদ বলে দিয়েছে 615। তাহলে 6,000 টাকার সঙ্গে যদি আমি 6,000 টাকা তার সঙ্গে যদি 615 টাকা আমি যোগ করি, তাহলেই তো সুদ আসল পেয়ে যাবো না। এটা সুদ এটা আসল, যোগ করলেই সুদ আসল, আগের অঙ্কতে দেখালাম। তাহলে এটা হচ্ছে আমাদের 6,615, আর এটা 6,000ই থাকবে। এটাকে কাটাকাটি করে আমি ছোট করে নেব। কত দিয়ে কাটাকাটি যাবে দেখি, 3 দিয়ে চলে যাচ্ছে, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3টে 0। এটাও তাই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 0, 3 5 15, 5। এটাকে কত দিয়ে কাটবো, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 4 20, 0 0। এটাকেও 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 4 20, 5 1 5। দেখো আর যাচ্ছে না। তাহলে এটা কি করতে হবে, এটা যেহেতু 2 বছরের কেস ছিল, 2 বছরে কি করতে হয়, স্কোয়ার রুট করতে হয়, এভাবে করতে হয়। তাহলে এটা কার হচ্ছে, এটা হচ্ছে 20, আর এটা এটা 21-এর। তাহলে 20 ছিল 21 হয়েছে, মানে কত বেড়েছে, আগের একটা অঙ্ক এভাবেই করলাম আমরা, 1 বেড়েছে। এই যে একটা বাড়লো কার উপর বেড়েছে, এই 20-র উপর বেড়েছে। তাহলে 20-তে যদি 1 বাড়ে, 100-তে কত, তাহলে 5 20 100, তাহলে 5%, এটাই অ্যান্সার হবে। মানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অঙ্কটা বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরে চক্রবৃদ্ধির সুদ 378 টাকা হবে। তাহলে আগের অঙ্ক তো আমরা করে এলাম যে রেটটা জানতে চেয়েছিল, এখানে বলেছে বছরটা জানতে। আমরা সেম ভাবে করব, ঠিক আছে। একদিকে লিখবো আমি আসল আর একদিকে লিখবো সুদ আসল। ওখানে দেখো বলেছে 1800 টাকা, তাহলে এটাই আমাদের আসল, 1800 টাকা আমাদের আসল। আর চক্রবৃদ্ধি সুদ বলেছে 378 টাকা, তাহলে 1800 টাকা তার সঙ্গে যদি 378 টাকা মানে সুদটা যোগ করি, তাহলে তো সুদ আসল পেয়ে যাবো না। তাহলে এটা 1800 টাকাই থাকছে, আর এটা করলে আমাদের 1800 2178, 2178 আসছে। এবার এটা কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখো 3 দিয়ে কাটছি, 3 6 18, 0 0। এটা 3 7 21, 3 দুগুণে 6, 3 6 18। আবার এটাকে 7 আর 2 9, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, আর এটা 3 দুগুণে 6, 3 4 12, 3 দুগুণে 6। এরপর আবার 2 দিয়ে কেটে দিচ্ছি, 100 হচ্ছে এটা, আর এটা 2, 2 দুগুণে 4, 2 2। আর কাটাকাটি করছি না বা যাবেও না। তাহলে দেখো এটা আমি ধরে নিচ্ছি, যদি আমি 2 বছর ধরে এগোই আর কি, 2 বছর ধরে আমি এগোচ্ছি, তাহলে দেখো এটা কার স্কোয়ার হয়, স্কোয়ার রুট যদি করি তাহলে 10 হচ্ছে, আর এটা কার হয়, এটা হয় 11-র। তাহলে এই যে 10 ছিল কত বেড়েছে, 1 বেড়েছে। 10-এর ওপর যদি 1 বাড়ে, ইন্টু 100% আমরা করে দেখি ক্রস ম্যাচ করে, তাহলে 10 10-এ 100 কত হচ্ছে 10%। রেটটা পেয়ে গেলাম 10%। এটা কিন্তু আমাদের বের করতে বলেনি, কিন্তু আমরা এটা বের করলাম কারণ ক্রস ম্যাচ করার জন্য, যে আমি 2 বছর হিসাবে যদি দেখছি 10% যদি বেরোচ্ছে, ওখানে দেখো 10% রেট বলে দিয়েছে। তাহলে আমরা এদিকে স্যাটিসফাইড হলাম যে 10% বেরিয়েছে। 10% কখন বেরোচ্ছে, যখন আমরা 2 বছর ধরে করছি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এই 2 বছরই অ্যান্সার হবে, কারণ 2 বছরের ক্ষেত্রেই তো এরকম আমরা স্কোয়ার রুট করতে পারি, তাই না। তাহলে এখানে এটাও মিলে যাচ্ছে, সেহেতু এর অ্যান্সার হবে আমাদের 2 বছর। অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, 2 বছর। 12 নম্বর অঙ্ক দেখো বলেছে যে 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা। তো এই অঙ্কটা বড় ভাবে করা যায়, অনেকটা বড় হবে, কিন্তু এটা করার জন্য আমি একটা সূত্র অ্যাপ্লাই করবো, খুব তাড়াতাড়ি করা যায়। আর পরীক্ষাতে এই অঙ্কটা বারবার রিপিট হয়। দেখো সূত্রটা বারবার মনে রাখবে, খুব সহজেই করা যাবে। তাহলে ডি সমান পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। ডি মানে কি, ডি মানে হচ্ছে পার্থক্য বা ডিফারেন্স যেটা বলি আমরা। পি মানে তো আসল আমরা জানি, আর আর মানে তো সুদের হার, বাই 100 তার স্কোয়ার। কিন্তু বিষয় হলো এটা 2 বছরের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল, 3 বছরের ক্ষেত্রে যদি আমরা করতে যাই বা 4 বছরের ক্ষেত্রে, তখন কিন্তু বড় করেই করতে হবে অঙ্কটা। এটা 2 বছরের ক্ষেত্রেই শুধুমাত্র তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্সামিনেশন যখন হবে তখন কিন্তু বারবার এই 2 বছরটাই রিপিট হয়। দেখো এখানে আমাদের পার্থক্যটাই বের করতে বলেছে, এই ডিটাই বের করতে বলেছে। আসলটা বলে দিয়েছে কত, আসলটা বলেছে 2500 টাকা, তাহলে পি এর নিচে আমি লিখবো 2500 টাকা। আর পার্সেন্টেজ যে রেটটা কত বলেছে, 4% করে 2 বছর, 2 বছর তো বলেই দিয়েছে। তাহলে 4% মানে কি 104 নয়, কিন্তু 4% মানে শুধুই 4 হবে, 4 গণিত 4, যেহেতু স্কোয়ার ছিল তাই 4 গণিত 4 লিখলাম। আর 100টাও তো স্কোয়ারের ভেতরেই ছিল, তাই 100 গণিত 100 করলাম। এবার কাটাকাটি করবো, এটা কাটাকাটি যদি আমি করি, দেখো এখানে এই শূন্য কাটছি, এটা 4 25-এ
100। এই 4 আর 4 কেটে গেলে পড়ে থাকছে কত? 4। তাহলে ডিফারেন্স বা ডি বা পার্থক্য যাই বলো সেটা কত হচ্ছে আমাদের? 4। তাহলে কিন্তু খুব সহজেই 2 বছরের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে এটা 3 বছরের ক্ষেত্রে বা অন্যান্য কোনো বছরের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে অপশন এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর যে অঙ্কটা কি বলেছে, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা। দেখো এখানে 2 বছরের কেস বলেছে আর চক্রবৃদ্ধি সুদ সরল সুদেরই বলেছে, তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি হলো? সূত্রটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। ওখানে দেখো এবার ভ্যালুগুলো পুট করো। বলেছে 5% হারে 2 বছরের, 5% বলতে এই যে আরটা বলে দিয়েছে, 5 গণিত 5, 100 গণিত 100 করলাম। আর পিটা ওখানে জানতে চেয়েছে যে কত টাকা, তাহলে পিটাকে আমি ফাঁকা রাখছি। আর যে পার্থক্যটা সেটা দেখো বলে দিয়েছে কত? 16 টাকা। তাহলে এখানে ডি এর জায়গায় আমি লিখলাম 16। এবার কাটাকাটি করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকাটি যদি আমি করি, দেখো এখানে 5 20 100 আর এটা 5 4 20। তাহলে আমি পেলাম কি? এটা দেখো সমানের নিচে আছে আর 16টা কোথায় আছে? সমানের উপরে। সমানে কি হয়? কোনাকুনি গুণ হয়। তাহলে 4 16 যদি গুণ করি, 4 16 কত হচ্ছে? 4 16 আমাদের হচ্ছে 64। আর এখানে দুটো শূন্য পড়ে আছে, তাহলে দুটো শূন্য অ্যাড করে দিলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার 6400। অপশন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 2 বছরের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলে খুব সহজেই হয়। দেখো 14 নাম্বার যে অঙ্কটা বলেছে যে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে আমরা আগে করে এলাম 2 বছরের ক্ষেত্রে বললে সূত্রটা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এখানে 3 বছর বলেছে, তাহলে তো ওই সূত্রটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে এটা কিন্তু বড়ভাবেই করতে হবে। চলো করি। যে কত নম্বর অঙ্ক? 14 নাম্বার। 10% করে 1000 টাকার উপর করতে বলেছে। তাহলে আমি প্রথমে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট যেটা হয় সেখানে প্রথমে আইটা বের করে নেবো। আয়ের সূত্র কি? পিটিআর বাই 100। তাহলে পি কত বলেছে? পি বলেছে 1000 টাকা 10% করে খেটেছে 3 বছর বাই 100, পিটিআর বাই 100। এখানে একটা শূন্য শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে? 300 টাকা আমি পাচ্ছি সরল সুদে, মানে সরল সুদ যেটা হচ্ছে সেটা হচ্ছে 300 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আমি করি এই অ্যামাউন্টটার ওপরেই, যে 1000 টাকার ওপরে 10% করে 3 বছর, 10% বলতে 110 করে 3 বার, 110 বাই 100, 110 বাই 100 করে 3 বার আমাদেরকে করতে হবে। এটা করার পর কাটাকাটি দেখো যদি করি, এখানে 3টে শূন্য, এখানে ওপরে 3টে, আর টোটাল দেখো নিচেও 6টা শূন্যই আছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। 11 কিউব যদি আমি জানি কত হচ্ছে, 11 কিউব হয় আমাদের 1331। আমরা এটা করার পর কি পাই? সুদ আসল পাই। কিন্তু সরল সুদে কি হয়? এটা সুদ ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 300 টাকা, আর এটা সুদ আসল। তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে তো পড়ে থাকছে না আমাদের সুদ। তাহলে 1331 টাকা থেকে আমরা 1000 টাকা বাদ দেব, তাহলে পড়ে থাকছে কত? 331 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের ভ্যালু। জানতে চেয়েছি প্রশ্নতে যে সুদের পার্থক্য কত, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 331 টাকা যেটা সরল চক্রবৃদ্ধি সুদে পেলাম, তার সঙ্গে যদি 300 টাকা যেটা সরল সুদে পেলাম এটা বিয়োগ করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে 31। তাহলে এটাই আমাদের উত্তর, মানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো 15 নাম্বার যে অঙ্কটা বলেছে 5000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে এর আগে আমরা করলাম যে 2 বছরের কেসে কি করতে হয়, এই সূত্রটা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হয়। এই সূত্র ধরেই আমরা করব। যে সূত্রটা কি ছিল? ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। তাহলে এখানে পার্থক্যটা জানতে চেয়েছে, মানে এই ডি এর ভ্যালুটা জানতে চেয়েছে। আসলটা বলে দিয়েছে কত? 5000 টাকা। তাহলে 5000 টাকা, আরটা কত বলেছে? আরটা দেখো বলেছে 12%, তাহলে 12 দুবার হবে, 12 গণিত 12। এখানে 12% মানে কিন্তু 112 করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা 12 মানে 12ই লিখতে হবে, 10% বলে শুধু 10 লিখতে হবে। 12 ইন্টু 12 আর নিচে হচ্ছে 100 গণিত 100। এবার এটা কাটাকাটি করি, এখানে 3টে শূন্য কাটলাম, এখানে দুটো, এখানে একটা, 5 দুগুণে 10, 2 6 12। তাহলে 6 বারং কত হয়? 6 বারং 72। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে।